বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী সাথী ও বন্ধুরা, আজকে মহান বিজয় দিবস উপলক্ষে পাঁচবিবি উপজেলা বিএনপি সহ ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, জিয়া পরিষদ, মহিলা দল সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে সাথে নিয়ে সাইফুল ইসলাম ডালিম সাহেবের নেতৃত্বে আমরা 16 ডিসেম্বরের বেদি সহকারে আমরা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে পাঁচবিবির প্রধান ফটক প্রদক্ষিণ করে আজকে আমরা বিএনপি নিজ কার্যালয়ে উপস্থিত হয়েছি। সংক্ষিপ্ত আলোচনা সভার উপস্থিত আজকের সভার সভাপতি, উপস্থিত আছেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সবাইকে জানায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা। সংগ্রামী সাথী ও ভাইরা, আমরা দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রাম শেষে আজকে এভাবে কথা বলার পরিবেশ পেয়েছি। সেই পরিবেশ পাওয়ার লক্ষ্যে যেসব ভাইয়েরা ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে যে স্বাধীনতা অর্জন করেছি, সেই স্বাধীনতার মাধ্যমে আমরা কথা বলতে পারছি, সেই সব শহীদ ছাত্র ভাইদের এবং অসুস্থ যারা আছেন তাদের সুস্থতা কামনা করে আমি দুটি কথা বলতে চাই। আপনারা জানেন, দীর্ঘদিন আওয়ামী দুঃশাসনের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের কণ্ঠাসা ছিলাম, বেদি করতে পারতাম না, ব্যানার করতে পারতাম না। আজকে সেই বেড়াজাল থেকে আমরা মুক্ত হতে পেরেছি। সেই মুক্ত হওয়ার কারণে দেশ নায়ক তারেক রহমান, দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আমরা বলতে চাই আগামীতে বিএনপি একটি সমৃদ্ধশালী এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করবে। সেই সরকার গঠন প্রক্রিয়াকে আপনারা বাস্তবায়িত করার লক্ষ্যে যেসব কার্যক্রম করবেন, যেসব কর্মসূচি হাতে নেবেন, আমি আপনাদের আহ্বান জানাবো কোনো জায়গায় যেন বিএনপির ভাবমূর্তি যেন নষ্ট না হয়। গতকালকে আওয়ামী লীগকে জনগণ পিটিয়ে থানায় ধরে দিয়েছে, আপনারা সবাই জানেন। বাংলাদেশে এইভাবে আওয়ামী লীগ মার খাবে, যেভাবে আমরা ধানের বিয়ে ঘুমিয়েছি, যেভাবে আমরা পথে প্রান্তরে থেকেছি, রাত্রি কাটিয়েছি, আজকে সেই দিন তারা ফেস করছে। এটা তাদের পাপের ফসল। আওয়ামী লীগ বাংলাদেশে থাকবে না, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার কথা শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, ছাত্র দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হক, দেশনেত্রী খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।